বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 24 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কখনো বৃষ্টি হচ্ছে, আবার দমকা হাওয়া। তবে ব্রিটেনের অনেক জায়গাতেই, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ আবহাওয়ার সতর্কবার্তা চলছে। তো যাই হোক, আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড। গতকাল দেখলাম অনেক সাংবাদিকরা ভিডিও করে ইউটিউবে দিয়েছেন যে বিডিআর বিদ্রোহে আটককৃত অনেক বিডিআর। পিলখানা হত্যাকাণ্ড মামলায় অনেক বিডিআররা এতদিন দীর্ঘ 16-17 বছর জেলে আটক ছিলেন, তারা মুক্তি পেয়েছেন, বের হয়েছেন। বের হয়ে অনেকেই তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা হবার পর আবেগে আপ্লুত হয়ে কষ্টে কান্না করে দিচ্ছেন। অনেকের সাক্ষাৎকার শুনে সত্যিই খুব মর্মাহত হলাম। অনেক বিডিআর এরকমটাই বলতেছিলেন যে তাদেরকে যখন বন্দি করা হয়েছিল, আটক করা হয়েছিল, জেল দেওয়া হয়েছিল, ওই সময়ে তাদের কারো সন্তানের বয়স ছিল মাত্র 3 মাস, তাদের কারো কন্যা সন্তানের বয়স ছিল 6 মাস। এই দীর্ঘ 16-17 বছর পর কারামুক্ত হবার পর এখন বের হয়ে দেখে যে তাদের সেই 3 মাসের শিশুকন্যা সন্তান, 6 মাসের শিশুকন্যা সন্তান এখন 16-17 বছরে পা দিয়েছে। সেই কন্যা সন্তানগুলো হাতে ফুল নিয়ে জেলখানার গেটে দাঁড়িয়ে আছে বাবাকে অভ্যর্থনা জানাতে। এই জিনিসগুলো দেখে ভালো লেগেছে। তারপর হচ্ছে অনেক বন্দি ভাইয়েরা জেল থেকে বের হয়ে তাদের অনুভূতি প্রকাশ করছেন এভাবে যে দীর্ঘ 16-17 বছরে তারা কোন অপরাধী হয়ে এই বন্দিত্ব জীবন যাপন করলেন তারা নিজেরাও জানেন না। জেলখানা থেকে বের হয়ে অনেক বিডিআর ভাইয়েরা এরকমটাই বলছেন যে কোন দোষী হয়ে তারা এই দীর্ঘ 16-17 বছর কারাজীবন ভোগ করলো, সেই দোষটি তারা জানে না, কি তাদের অপরাধ এটিও তারা জানে না। আপনারা জানেন গত 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ও 26 তারিখে ঢাকার পিলখানাতে বাংলাদেশের চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এবং সেই হত্যাকাণ্ড কে বা কারা চালিয়েছিল সেটা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, আগেও বুঝেছে। এবং এই ব্যাপারে যারা কথা বলতে চেয়েছে, মুখ খুলতে চেয়েছে, তাদেরও গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। বিগত আওয়ামী সরকারের শাসনামলে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যারাই কথা বলতে চেয়েছেন, বের করতে চেয়েছেন আসল ক্রিমিনালদেরকে, দেখা গেছে যে সরকার পক্ষের চাপে তারা সে ব্যাপারে আর মুখ খুলতে পারেনি, কথা বলতে পারেনি। এবং যদি কেউ সাহস করে বলতো, দেখা যেত সেই সকল সাংবাদিকরাও গুম হয়ে যেত, নির্যাতনের শিকার হতো। শুধু তাই নয়, সাংবাদিকদের পরিবারের অন্যান্য সদস্যরাও দৌড়ের উপরে থাকতো, তাদেরকেও নানাবিধভাবে অত্যাচার জুলুম করা হতো। তো শেষ পর্যন্ত এই গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যখন পালিয়ে চলে যায়, নতুন অন্তর্বর্তী সরকার আসে। এবং সেই সরকার আসার পরে বাংলাদেশের মানুষ
এই জুলুম অত্যাচার থেকে মুক্তি পায়, তখন নূতন এই বিপ্লবী সরকারের কাছে আবেদন জানায় যে পিলখানা হত্যাকাণ্ড কোনোভাবেই বিডিআররা করেনি এবং বিডিআররা কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, এবং সেটি এক এক করে প্রমাণও হচ্ছে, যে কারণে এই বিডিআররা এখন জেলখানা থেকে, বন্দি জীবন থেকে মুক্তি পাচ্ছেন। যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি দিবস পালিত হবে, কাজেই বর্তমান সরকারের টার্গেট হচ্ছে যে ওই আগামী 25 ফেব্রুয়ারি 2025 আসার আগেই এই হত্যা মামলার সাথে যারা আসামি হয়ে, এই বিনা অপরাধী হয়ে দীর্ঘ 15-16 বছর যাবৎ, 17 বছর যাবৎ এই বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী অবস্থায় আছেন, তাদেরকে মুক্ত করা, তাদের বন্দী দশা জীবন থেকে মুক্ত করা, এটাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের টার্গেট। এবং মূল যারা ক্রিমিনাল আসামি তাদেরকে ধরা, তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে যথাযোগ্য শাস্তি প্রদান করা। 2025 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরমভাবে ফেঁসে যাচ্ছেন এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে। সেটা কিভাবে? সেটা হলো যে এই পিলখানা হত্যাকাণ্ডটি যখন হয়েছিল তখন বলা হয়েছিল যে এটি বিডিআররা করেছে। আসলে কিন্তু এটি বিডিআররা করা তো দূরে থাক, তারা এর ধারের কাছেও নেই। কিন্তু ওই যে শেখ হাসিনা উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাতে চেয়েছিলেন, এই ঘটনাটি তো আসলে মূল ঘটিয়েছেন শেখ হাসিনা নিজেই, ভারতের ইশারায়। এটি সবাই জানে। কারণ হলো ওই গত 25শে ফেব্রুয়ারি 2009 সালে যখন পিলখানার দরবার হলে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল, ওই সময়ে এই বিডিআররাই যদি এটি করে থাকে, তাহলে তারা কেন তাদের যিনি প্রধান, বিডিআর প্রধান ছিলেন, তাকে কেন হত্যা করবে? এই গেল একটি কারণ। 2 হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের পর সকল চৌকস সেনা সদস্যদেরকে মেরে ফেললো। মেরে ফেলার পর ওইটার ভেতরে, ওই পিলখানা প্রেমিসেসের ভেতরে প্রত্যেকটি বাসায় গিয়ে, ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করে বাসার ভেতরে প্রবেশ করে তারা খোঁজ করেছে যে আরও কোনো সেনা সদস্য জীবিত আছে কিনা, তাদের পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাদেরকেও মেরে ফেলবে। এবং বাসা বাড়িতে ঢুকে যখন তারা সেনা সদস্যদেরকে তল্লাশি চালিয়েছিল, ওই সময় ওই সকল সেনা সদস্যদের পরিবারের সদস্যরা এরকমটাই গণমাধ্যমকে, সংবাদপত্র মাধ্যমকে জানিয়েছিল যে তারা হিন্দিতে কথা বলেছে। বাংলাদেশের বিডিআররা কি তখন হিন্দিতে কথা বলতো? তো এই হিন্দিতে কথা বলা লোকগুলো কারা? এর আগেও আমি কিন্তু একবার বলেছিলাম। 3 হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে এক এক করে এই পিলখানা হত্যাকাণ্ডের যারা আসামি ছিল তাদেরকে নির্দোষ প্রমাণ হওয়ায় এক এক করে যারা বের হয়ে আসছেন, তারা এসে এই সংবাদপত্র মাধ্যমের সামনে, বিভিন্ন মিডিয়ার সামনে তারা সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলছেন যে বাংলাদেশের যে সেনা সদস্যরা আছে, এই তাদের সাথে, বিডিআরদের সাথে কোনো দিনই কোনো খারাপ সম্পর্ক ছিল না, এখনও নেই। তাহলে এই বিডিআররা কেন বাংলাদেশের সেনা সদস্যদেরকে হত্যা করতে যাবে, মারতে যাবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। সেই সাথে বন্দিমুক্ত বিডিআররা এটিও জানাচ্ছে যে দরবার হলে এই হত্যাকাণ্ড যেদিন সংঘটিত হয়, তারাও হতভম্ব হয়ে গিয়েছিল যে এটি কেন হচ্ছে, কারা করছে। তারা নিজেরাও জানে না যে কারা এটি করছে।
এবং এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে সকল বিডিআরদেরকে আসামি করা হয়েছিল, এই আসামিদের মধ্যে অনেক আসামি আছেন যে ওই সময় তারা এই পিলখানায় দরবার হলেই ছিলেন না, তারা ছিলেন ওই সময় ছুটিতে, তারা ছুটি কাটাতে তাদের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের সাথে ছিলেন, অথচ এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে তাদের নাম যোগ করা হয়েছে। তারা স্বয়ং উপস্থিত থেকে হত্যাকাণ্ড চালিয়েছেন বলে তাদেরকে এরকম দোষারোপ করে মিথ্যা মামলা দিয়ে তারপর দীর্ঘ এই 16-17 বছর জেল খেটেছেন। বিনা অন্যায়ে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। তাহলে যারা এই বিডিআরদেরকে বিনা অন্যায়ে বিনা অপরাধে এই দীর্ঘ 16-17 বছর জেলে আটক করে রাখলো, তাদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট করে দিল, এদের বিচার কারা করবে? নিশ্চয়ই এদের বিচার আছে, এদের বিচার হবে এবং আপনারা অপেক্ষা করতে থাকেন যে নিশ্চয়ই এই অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আগামী 25শে ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে এমন একটি চমক আসবে, এমন একটি ঘোষণা আসবে যেটি দেখলে বাংলাদেশের 18 কোটি মানুষের মন প্রাণ জুড়িয়ে যাবে। আজ আমি আরও একটি বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে এই পিলখানা হত্যাকাণ্ড ঘটনার পর শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিল যে বিডিআর নাম আর থাকবে না। বিডিআর নাম ঘুরিয়ে তিনি যেটা রাখলেন যে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ বিজিবি। আমি মনে করি বাংলাদেশের এই বিজিবি নামটাকে পুনরায় আবার সেই যে বিডিআর ছিল সেই নামেই বহাল রাখা হোক, এটি একটি বিনীত অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে। বিডিআর নামটি পুনর্বহাল রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি এজন্য যে শেখ হাসিনা সরকার এই পিলখানা হত্যার কারণে তাদের নামটি বদল করেছিলেন, পরিবর্তন করেছিলেন। তার মানে এই বিডিআররা দোষী ছিল, কিন্তু এখন তো প্রমাণ হলো যে বিডিআররা এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। বাংলাদেশের বিডিআর সদস্যরা এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে আগে পরে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনোভাবেই এরা জড়িত নয়। এটি সম্পূর্ণ একটি ভারতের নীল নকশা, এটিকে শেখ হাসিনা পরিচালনা করেছেন। কাজেই বিডিআর যে নামটি ছিল সেটি রাখা হোক। কাজেই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার যেহেতু এই বিডিআরদেরকে জেল জীবন থেকে মুক্ত করেছেন, অতএব শেখ হাসিনার শাসনামলের এই বিডিআরদের নাম পাল্টে যে বিজিবি রাখা হয়েছে, ওটি এখন পুনরায় পরিবর্তন করে সেই বিডিআর নামটি বহাল রাখা হোক। তাতে করে এটি আরও পাকাপোক্ত হবে, প্রমাণ হবে যে বিডিআররা নির্দোষ ছিল, যে কারণে তারা মুক্ত হয়েছে এবং পূর্বের যে বিডিআর নাম সেই নামেই তারা পুনরায় আবার বহাল রয়েছে। এ ব্যাপারে আপনারা কি বলেন? আপনাদের কি মতামত? আপনাদের সেই মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।